আমাকে দেখা যাচ্ছে? তোমরা যারা ফার্স্ট ইয়ার তোমাদের সাথে তো একদম দেখা হয়ই না, তাই না? আচ্ছা ঠিক আছে। তোমরা আমি অনেক চেষ্টা করছি যোগাযোগ করার জন্য, কিন্তু যোগাযোগ করতে পারছি না। তারপরে যেভাবে যোগাযোগ এখন যেহেতু হয়েছে, ক্লাস করার চেষ্টা করবে। তোমাদের সাথে একটা ক্লাসও হয়নি আমাদের, দুঃখের বিষয়। তাছাড়া অনলাইনে অনেক অনেক ক্লাস দিয়েছি, কিন্তু তোমরা কেউ কোনোদিন ক্লাসের কোনো রিপ্লাই দেও না। একবার নামটা পর্যন্ত ভালো করে জিজ্ঞেস করো নাই যে স্যার আপনি কি অবস্থা, কেমন আছেন। আর আমি কিভাবে জিজ্ঞেস করবো তোমাদের? আচ্ছা যাক, তোমরা যারা ফার্স্ট ইয়ার, তাদের জন্য একটু সমস্যা হবে আজকে প্রথম ক্লাস। তোমরা অনলাইনে, এর আগে তো অনেক ক্লাসে দিয়েছি আমি, একটু খেয়াল করো। এখানে আমরা লিখেছি রেখার ঢাল। রেখার ঢাল, তোমরা তো অবশ্যই রেখার ঢাল বুঝতে পারবে না। আমরা এর আগে অনেকগুলো ক্লাস করেছি। তোমরা ইউটিউবে আমার ক্লাসের সিরিয়াল দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তোমরা আমার নাম লিখে সার্চ দিবে, আমি দিয়ে দিব আমার নামটা হোয়াটসঅ্যাপে। সার্চ দিলেই তোমরা ওই ক্লাসগুলো পাবে। একদম লেখা আছে কত নম্বর ক্লাস, কোন ক্লাসটা আগে কোন ক্লাসটা পরে লেখা আছে। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে আমরা একটা অপেক্ষক দিয়েছি, ঠিক আছে? y equal to function of x, y equal to function of x। এখানে x টা হচ্ছে কি চলক? স্বাধীন চলক। x টা স্বাধীন চলক, y টা হচ্ছে অধীন চলক। আর রেখার ঢাল চেঞ্জিং y বাই চেঞ্জিং x। চেঞ্জিং মানে পরিবর্তন। চেঞ্জিং মানে কি? পরিবর্তন। এখন কথা হচ্ছে তোমরা তো এটা বুঝবেও না, কোনটা স্বাধীন চলক কোনটা অধীন চলক। এখন এটা স্বাধীন চলক। স্বাধীন চলক সবসময় ডান দিকে বসে। আমরা আগে ক্লাসে পড়িয়েছি যে ডান হাতটা আমাদের নড়াচড়া বেশি করে। এই জন্যই কি, এটা মনে রাখার জন্য, এটা বইয়ের ভাষা না, আমাদের ডান হাতটা নড়াচড়া বেশি করে। সেই জন্য আমরা ডান দিকে বসাই স্বাধীন চলক, বাম দিকে বসাই অধীন চলক। যদি আমি এইটা না লিখে যদি আমি এইটা লিখি x equal to function of y, তখন এটা হয়ে যাবে স্বাধীন চলক, এটা হয়ে যাবে অধীন চলক। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য তো আরো সমস্যা। এখন প্রশ্ন আসতে পারে চলক কি? চলক হচ্ছে যে রাশি পর্যবেক্ষণকালে মান পরিবর্তন করতে পারে। যেমন এক্স ওয়াই জেড, এগুলো মান পরিবর্তন করতে পারে, যে কোনো সময় মান পরিবর্তন করতে পারে চলক। আর চলক হচ্ছে দুই প্রকার, স্বাধীন চলক এবং অধীন চলক। ঠিক আছে? বইয়ে আছে, তোমাদের সিনিয়র যে দিদি আপারা আছে তাদের সাথে যোগাযোগ করবে, ইউটিউবে ক্লাসেও আছে। ঠিক আছে? এখন আসো, স্বাধীন চলক হচ্ছে যে চলক মান নির্ধারণে অন্য কোনো চলকের উপর নির্ভর করে না। আর অধীন চলক হচ্ছে যে চলক মান গ্রহণের জন্য অন্য চলকের উপর নির্ভর করে। ঠিক আছে? তাহলে আমরা গেল এটা এটা আমরা করেছি রেখার ঢাল। রেখার ঢাল হচ্ছে চেঞ্জিং y বাই চেঞ্জিং x। এটাকে চেঞ্জিং x, এটাকে আমরা বলি, এখানে বলছি x হলো কি চলক? স্বাধীন চলক। স্বাধীন চলকের পরিবর্তন বাই অধীন চলকের পরিবর্তন। ঠিক আছে? এটা হচ্ছে রেখার ঢাল। যদি চলক দুইটা হয়, যদি চলক দুইটা হয়, একটা স্বাধীন চলক একটা অধীন চলক হয়, তাহলে রেখার ঢাল হবে এরকম। রেখার ঢাল মানে কি? একটা রেখার আকৃতিটা কেমন, সে কি সে কি এইরকম না সে এইরকম, সেই জন্য আমার রেখার ঢালটা জানতে হয়। এখন আসো, যে এটা হচ্ছে রেখার ঢাল, এটা হচ্ছে চাহিদা রেখার ঢাল। এখানে আমরা বলছি ডান দিকে বসে স্বাধীন চলক। এখানে স্বাধীন চলক কোনটা? পি। স্বাধীন চলক কি? ফার্স্ট ইয়ার কেউ কি একটু কথা বলো? আমি না, স্বাধীন চলক কোনটা? পি। পি। তাহলে স্বাধীন চলকের পরিবর্তন চেঞ্জিং পি বাই চেঞ্জিং ডি, অথবা আমরা বলতে পারি, লিখতে পারি চেঞ্জিং কিউ, কারণ দিলে আমরা কিউ লিখতে পারি। তাহলে আমাদের
এই গেল রেখার ডাল, চেঞ্জিং ওয়াই বাই চেঞ্জিং এক্স। এখানে যদি এক্স হয় স্বাধীন চলক, আর এখানে বি ইকুয়াল ফাংশন পি, এটা হচ্ছে চাহিদা রেখা, চাহিদা অপেক্ষক। সেই জন্য এটা স্বাধীন চলক, এটা হচ্ছে অধীন চলক। ইয়ার এখন এখন মুছে ফেলি, একটু দেখো। এটা হলো সূত্রের ক্ষেত্রে। এখন আসো, আমরা যখন চিত্র অঙ্কন করব, এটা লিখো, এটা লিখো। বইয়ে লেখা আছে, বইটা আছে তোমাদের সামনে? বইয়ে লেখা আছে, দেখো ঢাল, দেখার ঢাল আছে, পাইছো? দেখো তো। আমাদের সংজ্ঞা কি ছিল? হ্যাঁ, কি পাইছো? সংজ্ঞা ছিল, স্বাধীন সংজ্ঞা ছিল এটা, যে চেঞ্জিং এক্স বাই চেঞ্জিং ওয়াই, এটা হলো ঢাল। স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয়, এই দুই পরিবর্তনের অনুপাতকে বলে রেখার ঢাল। কিন্তু আমরা যখন চিত্র আঁকবো, দেখো এদিকে আমরা কি ধরি? পরিমাণ ধরি না? এদিকে কি ধরি? পরিমাণ। এদিকে ধরি দাম। এখন প্রশ্ন হলো, তোমাদের মনে কি প্রশ্ন জাগে না? স্যার, জি ইকুয়াল টু ফাংশন অফ পি, ঢালটা হচ্ছে চেঞ্জিং পি বাই চেঞ্জিং কিউ, সরি চেঞ্জিং কিউ অথবা চেঞ্জিং বি। দেখো তো মিলে কিনা? মিলে নাই তো। কারণ আমরা ভূমি দূরত্ব বা পরিবর্তন, লম্ব দূরত্ব বা পরিবর্তন, এটা হচ্ছে লম্ব দূরত্ব, এটা হচ্ছে ভূমি দূরত্ব। এখন প্রশ্ন হলো, আমরা সবসময় এদিকে লিখি এলো কোনটা? পরিমাণ। পরিমাণ কি? অধীন। পরিমাণ কি? অধীন। এদিকে ধরে কি? দাম। তার মানে দাম কি? স্বাধীন। এদিকে হচ্ছে অধীন। তাহলে আমাদের সূত্রের সাথে মিলে না। প্রশ্ন হচ্ছে ডালের নিয়ম হলো এটা, চেঞ্জিং কিউ বাই চেঞ্জিং পি অথবা চেঞ্জিং ওয়াই বাই চেঞ্জিং এক্স। কারণ স্বাধীন চলক সবসময় নিচে বসে। কিন্তু চিত্রের ক্ষেত্রে যখন আমরা চিত্র অঙ্কন করব, তোমাকে ঢাল নির্ণয় করতে বলবে, অর্থাৎ এই যে রেখাটা আছে না, ডি বাই ডি, এই রেখা ঢাল নির্ণয় করতে বলবে, তখন কিন্তু আমরা সূত্র লিখবো এটা। কোনটা? বইয়ে যা লেখা আছে, লম্ব দূরত্ব বা পরিবর্তন। লম্ব দূরত্ব, এই যে লম্ব, লম্ব দূরত্ব মানে কি? এই যে এটা লম্ব দূরত্ব, এদিকে ওয়াই ধরছি না, লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব বা পরিবর্তন, আর ভূমি দূরত্ব বা পরিবর্তন। এটা কি লেখা আছে বইয়ে? বইয়ে লেখা আছে তো? এখন তুমি আসো, এখন আমি মনে, সবসময় মনে রাখবে, যদি সূত্রের বেলায় হয় স্বাধীন চলক নিচে, অধীন চলক উপরে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম যে যারা যারা বাবা হইলো স্বাধীন, বাবার কাঁধে বাচ্চা বসে, তার বাচ্চা হলো অধীন, বাচ্চা বসবে উপরে, বাবা বসবে নিচে। এটা হচ্ছে অনুপাত, ঢাল। মনে থাকে যেন। আর তুমি যখন চিত্র আঁকবে, তখনও তুমি মনে রাখবে, চারের কথা মনে রাখবে, যে চারের পিছনে কি বলছিলেন? চেঞ্জিং ওয়াই বাই চেঞ্জিং এক্স, তাই না? চেঞ্জিং ওয়াই বাই চেঞ্জিং এক্স। আমরা সাধারণত এদিকে ওয়াই এই ধরি, এদিকে এক্স এই ধরি, ঠিক আছে? কিন্তু এটা মনে রাখবে, কিন্তু সূত্রের বেলায় চেঞ্জিং ওয়াই বাই চেঞ্জিং এক্স, ঠিক আছে, কিন্তু এখানে চেঞ্জিং ওয়াইটা কি? লম্ব, লম্ব দূরত্ব, আর চেঞ্জিং এক্সটা হচ্ছে ভূমি দূরত্ব। এটি কিসের জন্য? যখন আমরা তালিকা থেকে, তালিকা চিত্র থেকে ঢাল বের করবো, ঠিক আছে? এখন আমি মুছে ফেলি। হ্যাঁ, হ্যাঁ, মুছে ফেলি। এখন কি আমি চিত্র আঁকবো? না, আমি চিত্রটা, চিত্রটা আঁকবো। আচ্ছা, চিত্রটা আমি আঁকি, আমার দেখো একটু খেয়াল করো। দেখো চিত্র আঁকো তোমরা, এই যে তাড়াতাড়ি করবো। ও স্কেলের দরকার নাই, এক্স ওয়াই, স্কেলের দরকার নাই, স্কেল পরে ও এক্স ও ওয়াই। এখানে আমি কোনো চাহিদা লিখবো না, আর দামও লিখবো না, জাস্ট খালি এক্স এবং ওয়াই দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? দেখো,
তাহলে আমরা জানি আমরা কি চাহিদা রেখা ঢাল লেখো, চাহিদা রেখা সরল রেখা ঢাল। লেখো, প্রশ্নটা লেখো, সরল রেখা ঢাল নির্ণয়। সরল রেখার ঢাল নির্ণয়। আমি আবার মুছে বলতেছি, সরল রেখার ঢাল নির্ণয়। পরে আসবো চাহিদা রেখা। এখন আমি আঁকি, চিত্রটা আঁকি। x y, এদিকে গেলে বাড়ানো কমে, y1 y2, ঠিক আছে। ঢাল নির্ণয়, মনে করো একটা রেখা, সরল রেখা, এই যে দেও, এটা তো আমরা আগে জানি, জানি না এটা? এটা কি জানি? এটা বাম থেকে ডানে নিম্নগামী আমরা আগে পড়িয়েছি। তাইলে এখন দেখো তো, এদিকে কি কি লিখবো? এটার সাথে কি লিখবো? এটার সাথে কি আমি x2 লিখবো না x1 লিখবো? ফার্স্টের কথা বলো। এটার সাথে লিখবো x1 আর এটার সাথে লিখবো x2, ঠিক আছে। এটা হচ্ছে a বিন্দু, এটা হচ্ছে b বিন্দু, লিখছো? আচ্ছা, এখানে একটা ইয়ে দেও, আরেকটা বিন্দু দাও, c বিন্দু, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কথা শুনো, খেয়াল করো, যে এইটা একটা সরল রেখা, এই রেখাতে আমরা ঢাল নির্ণয় করব। ঢাল নির্ণয়ের সূত্রই হলো লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব। আমি যেটা আগে বলছিলাম, লম্ব দূরত্ব বাই ভূমি দূরত্ব, অর্থাৎ এখন বইয়ে সুন্দর করে লেখা আছে, তোমরা দেখবে যে আমরা যদি কোনো যেমন বি বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাই, অবশ্যই বি বিন্দুর পাশাপাশি আরেকটা বিন্দু এ নিতে হবে, বা যে কোনো একটি, অথবা এ বিন্দুতে ঢাল নির্ণয় করতে চাই, এ বিন্দুর পাশে আরেকটা বিন্দু নিতে হবে। কেন? কারণ আমাদের সূত্র আছে কি, পরিবর্তন কথা লেখা আছে না, না লেখা নাই? এই যে পরিবর্তন, পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে কি? 10 এবং 5-এর পরিবর্তন কত? জুবেদা কি আসো ক্লাসে? কি কেউ আসো? আমরা যে কোনো একটি সরল রেখা, যে কোনো একটি সরল রেখার মধ্যে অনেকগুলো বিন্দু থাকে না? যেমন এ বি সি ডি, অনেকগুলো বিন্দু থাকে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে কোনো বিন্দুকে যদি আমি ঢাল নির্ণয় করতে চাই, তাহলে অবশ্যই এই বিন্দুতে যদি আমি ঢাল নির্ণয় করি, এই বিন্দুর পাশাপাশি আরেকটা বিন্দু নিতে হবে, অথবা এখানে নির্ণয়, এই বিন্দুতে নির্ণয় করলে এই বিন্দুর পাশাপাশি আরেকটা বিন্দু নিতে হবে, অথবা এটার সাথে এটা, অথবা এটার সাথে এটা, আর এটার সাথে এটা, এটার সাথে এটা। কোনো এক বিন্দুতে ঢাল নির্ণয় করা যায় না। ঢাল নির্ণয় করার জন্য মিনিমাম দুইটা বিন্দু দরকার। কয়টা বিন্দু দরকার? মিনিমাম দুইটা বিন্দু দরকার। কেন? ওই যে দেখো, এই কথাটা মানে কি? পরিবর্তন। এটা কি? পরিবর্তন বা চেঞ্জিং। আমরা বলছি না আগে ক্লাসে, পরিবর্তন। এখন আমি তোমাদের প্রশ্ন করলাম, এই যে 10 এলো 5, 10 এবং 5-এর পরিবর্তন কত? 5। তার মানে কি? মাইনাস, ঠিক আছে। আচ্ছা, আর আমি যদি বলি 5 এবং 10-এর পরিবর্তন কত? মাইনাস 5। ইয়েস, গুড, ভেরি গুড। তোমাদের প্রশ্নের জন্য তাহলে আমি এখন এইভাবেই আমি অঙ্কটা করবো, তোমরা বইয়ে জাস্ট শুধু খালি মিলিয়ে নিবে। এখন আসো, আমি কি লিখছি তোমরা একটু খেয়াল করো। আমাদের ডালের সূত্র ছিল কি? লম্ব 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 দূরত্ব, দূরত্ব বা পরিবর্তন বা ভূমি
অনুভূমিক মানে ভূমি, ভূমি দূরত্ব বা পরিবর্তন, ঠিক আছে? ওই যে আমি লিখছি, দেখো লম্ব দূরত্ব কি কি আমি যদি বি বিন্দুতে ঢাল নির্ণয় করি, তাহলে বি বিন্দুর পাশাপাশি অবশ্যই আরেকটা বিন্দু এ নিতে হবে। বি বিন্দুর পাশাপাশি আরেকটা বিন্দু কি এ নিলাম, ঠিক আছে? এখন আসো তুমি যে বি বিন্দুতে ঢাল, ঢালের সূত্র কি? লম্ব দূরত্ব বা পরিবর্তন। লম্ব দূরত্ব বা পরিবর্তন কি চেঞ্জিং হয় না, ঠিক আছে? লম্ব দূরত্ব মানে কি এই দিকের পরিবর্তন, ওয়াই ওয়াই, এই যে পরিবর্তন। লম্ব মানে কি? লম্ব এদিকে কি ধরলাম আমরা? ওয়াই ধরলাম। আর পরিবর্তন মানে মানে কি? ওয়াই এর পরিবর্তন, ঠিক আছে? ভূমি দূরত্ব, ভূমির দিকে কি ধরছি? এক্স। পরিবর্তন মানে কি? এক্স এর পরিবর্তন। ইয়া, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে লম্ব দূরত্ব মানে চেঞ্জিং ওয়াই। এখন লম্বকে ওয়াই আছে, দূরত্ব বা পরিবর্তন মানে এটা হলো পরিবর্তনের চিহ্ন। আর পরিবর্তন মানে মাইনাস। পরিবর্তন মানে কি? মাইনাস। এদিকে ভূমি, ভূমি মানে ভূমিকে এক্স ধরলাম, আর পরিবর্তন মানে মাইনাস। ক্লিয়ার? এখন তুমি খেয়াল করো, তাহলে বি বিন্দুতে ঢাল, বইয়ে যেভাবে লেখা আছে তোমরা এইভাবে লিখবে, লিখে আমার কাছে পাঠাবে। যে সুন্দরভাবে লেখা আছে, আমি যা যা বলছি তাই। দেখো, বি বিন্দুতে ঢাল নির্ণয় করার জন্য আমার এই সূত্র বসাতে হবে, চেঞ্জিং ওয়াই বাই চেঞ্জিং এক্স। চেঞ্জিং ওয়াই, চেঞ্জিং ওয়াই আসো, প্রথম কোনটা আমার? প্রথম ও ওয়াই ওয়ান, ঠিক আছে কিনা? প্রথম হলো ও ওয়াই ওয়ান, লিখলাম ও ওয়াই ওয়ান মাইনাস ও ওয়াই টু। ওই যে পরিবর্তন মানে কি? মাইনাস ও ওয়াই টু। ক্লিয়ার? পরবর্তীতে নিচে নিচে আসো, নিচে আসো। নিচে প্রথম আমি কি ধরছি? ও ওয়াই ওয়ান। ও ওয়াই ওয়ান এর সাথে কি আছে? ও ওয়াই ওয়ান এর সাথে কি আছে? হ্যাঁ, ও ও এক্স ওয়ান। আমি ও এক্স ওয়ান লিখছি, মাইনাস ও ওয়াই টুর সাথে কি আছে? ও ওয়াই টুর সাথে ও এক্স টু আছে। কারণ সম্পর্ক বিপরীতমুখী। তোমরা যদি উল্টা পাল্টা লিখো, যেমন এইদিকে লিখছে ও ওয়াই ওয়ান মাইনাস ও ওয়াই টু, আবার এদিকে যদি লিখো ও এক্স টু মাইনাস ও ওয়াই ওয়ান, তাহলে কিন্তু হবে না। হবে? হবে না? আচ্ছা ঠিক আছে, আমি বলছি শুনো। প্রশ্ন হচ্ছে আমি চেঞ্জিং ওয়াই মানে পরিবর্তন মানে মাইনাস করব। আমার প্রথম ছিল কতটুকু? প্রথম ছিল ও ওয়াই ওয়ান, তাই না? ও ওয়াই ওয়ান মাইনাস ও ওয়াই টু, ও ওয়াই টু। কারণ আমি কম থেকে বেশি মাইনাস করব। কি করব? এই যে প্রথম প্রথম হচ্ছে ও ওয়াই ওয়ান, পরে হচ্ছে ও ওয়াই টু। নিয়মে আমার যা আসে, প্রথম প্রথম থেকে দ্বিতীয়টা বাদ দিতে হবে, তাই না? প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ বাদ দিতে হবে। তো প্রথম অংশ ছিল আমার ও ওয়াই ওয়ান, পরে মাইনাস ও ওয়াই টু। আমি 5 মিনিটের জন্য বেরিয়ে যাচ্ছি, মোবাইলে মোবাইলে টাইমের জন্য কল কল করছে। 5 মিনিট অপেক্ষা করো।